হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিতাশা রান্নাঘর। দিতাশা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আমের টক ঝাল আচার। এটি একটি অত্যন্ত সুস্বাদু মজাদার আচার, যা সবাই ভীষণ পছন্দ করবে। এই আচারটি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে: কাঁচা আম 6টি মাঝারি আকার, সরিষার তেল 1 কাপ, তেজপাতা 2টি, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, 5 ফোড়ন 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, এলাচ দারচিনি গুঁড়ো করা, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা, রসুনের কোয়া 8-9টি, ভিনেগার 4 চামচ, 4 টেবিল চামচ। সরিষা বাটা তৈরির প্রস্তুতি: সরিষা বাটা তৈরি করতে 2 টেবিল চামচ সরিষা, 2 টেবিল চামচ ভিনেগার, 2টি কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। আচারের ভাজা মশলাটি তৈরি করতে যা যা লাগবে: শুকনা মরিচ 3টি, এলাচ 5-6টি, দারচিনি 5-6টি, জিরা 1 চা চামচ, 5 ফোড়ন 1.5 টেবিল চামচ, মশলাটি ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দেব। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং একটি আমকে কেটে 8 টুকরো করে নিতে হবে। সবগুলো আম কেটে ফ্যানের বাতাসে 1-1.5 ঘন্টা শুকাতে হবে, অথবা রোদ্রে 1-1.5 ঘন্টা শুকিয়ে নিতে হবে, যেন কোনো পানি না থাকে আমে। আচার তৈরি পর্ব: প্যানটি চুলায় দেই। প্যানটি গরম হওয়ার পর 1 কাপ সরিষার তেল দিতে হবে। প্যানটি গরম হয়ে গেছে, 1 কাপ সরিষার তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখন 2টো তেজপাতা ছেড়ে দিব গরম তেলে। এখন এক একে মশলা দিব: আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সর্ষে বাটা 2 টেবিল চামচ, প্রথমে আদা রসুন বাটা দিয়েছি, তারপর গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, যাতে মশলাটা না পুড়ে যায় সেজন্য আগে আদা রসুন বাটাটা দিয়েছি। এখন ভালো করে উপর নিচ করে নাড়তে হবে। মশলাটা এইভাবে কিছুক্ষণ কষাতে হবে, 5-7 মিনিট। ভালো করে কষাতে হবে, খেয়াল রাখতে হবে নিচের দিকে মশলা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে পোড়া গন্ধ বের হবে, পোড়া ভাব আসবে, কালার নষ্ট হয়ে যাবে। এখন দিব ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো: 5 ফোড়ন, শুকনো মরিচ,
এলাচ, দারচিনি, জিরা 1 চামচ দিয়ে ভেজে রাখা মশলাগুলো এখন দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিব আমের টুকরোগুলো। আমটা পানি শুকানো ছিল, আমের টুকরোগুলো এখন দিয়ে দিব একে একে। দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব, 2-4 চামচ লবণ, স্বাদ মতো দিব লবণ, রসুন 7 টুকরা, এখন ভালো করে এটাকে কষাতে হবে। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, চুলায় আছে। 5 মিনিট হয়ে গেছে, আমগুলো মজে গেছে, সুন্দরভাবে আমগুলো মজে গেছে। এখন চিনি দিয়ে দিব, 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। উপর নিচ করে ভালো করে নেড়ে দিতে হবে। চিনিটা ভালো করে গলে গেছে, আর কিছুক্ষণ চুলায় জাল দিতে হবে। হয়ে গেছে আমার আচারটি সম্পূর্ণভাবে। হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল আচারটি, সুস্বাদু এবং মজাদার আচারটি তৈরি হয়ে গেল। এখন চুলো অফ করে দিব। আচারটি ঠান্ডা করে বয়ামে ভরতে হবে, 2 ঘন্টা ঠান্ডা করতে হবে। পরিষ্কার বিশুদ্ধ শুকনা বয়ামে ভালো করে রাখতে হবে। এবার দেখাবো কিভাবে আচার সংরক্ষণ করতে হয়। আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যে পাত্রে আচার রাখবেন সেটাকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। সেজন্য ভালো হয় কাচের পাত্র, তবে প্লাস্টিকের বয়ামও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাচের পাত্র ব্যবহার করেছি। জীবাণুমুক্ত করার জন্য পাত্রটি প্রথমে ফুটন্ত গরম পানিতে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। 10 মিনিট পর কাচের পাত্রটাকে শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। এবার কাচের পাত্রটাকে ফ্যানের বাতাসে বা খোলা জায়গায় আধা ঘন্টা রেখে শুকিয়ে নিতে হবে। এবার এই শুকনো কাচের পাত্রে বা বয়ামে সংরক্ষণ করুন সুস্বাদু মজাদার কাঁচা আমের
টক ঝাল আচারটি। আর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন সারা বছর। ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। দিতাশা রান্নাঘরে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সেজন্য অবশ্যই দিতাশা রান্নাঘরের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেয়ে যাবেন আমাদের সকল ভিডিও। আল্লাহ হাফেজ।